বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আছেন, এটা আপনার বাপের দেশ, আপনি আছেন তো। আই লাভ ইউ প্রেমিকার কাছে চলে গেছে আই লাভ ইউ, কথা কয় না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম একটা নিউজ, প্রবাসী এক ভাই বইয়ের নামে 88 লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বউ দুটো বেটা সাওয়াল গো, দুটো কথা কয় না, দুটো ছেলে বাচ্চা রাখে, স্বামী আসবে এটা টের পায়ে ভাইগে গেছে, কথা কয় না। আজকে সেই লোক কাঁদে বইয়ের নামে মামলা করছে। গতকালকে ওই একই ডাক্তার রিপোর্ট দিয়ে বলতেছে, ঢাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে তোর বউ বাচ্চা খুঁজে পাবি না। আমরা যা বলি যেভাবে বলি এইভাবে রিপোর্ট লেখো, কিন্তু আপনারা বিশ্বাস করেন সেদিন আবু সাইদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আজ আবু সাইদের বাবা কাঁদে, কথা বলে ঠিক কিনা? আজও মুক্তের মা বাবা কাঁদে, কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছিল ওরা ডায়লগ দেয়, স্বজন হারানোর ব্যথা আমরা বুঝি। স্বজন হারানো আর সন্তান হারানো দুইটাই এক না, কথা কয় না কেন? মা বাপ কারো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের জন্ম দেওয়া একটা ছেলে মেয়ে মারা গেলে কষ্টটা কি, যে সন্তান হারায় সেই বসে। কি বুঝছেন তো? রাগ করেন না, ওরা ডায়লগ দেয় স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়, জাতির সামনে অভিনয় করতে করতে জাতির 12টা বাজাইছিস, কথা কন ঠিক কিনা? মেট্রো রেল দেখে কাঁদে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু হাজার হাজার ছাত্র রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। আমার ভাইয়েরা হৃদয়ের খান পেতে কথাগুলো শুনে যাবে। রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য সময় আমি নিতে পারতেছি না, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলতেছে ডাকটা পার হইয়া বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করো। বাপের বেটা কত বড় টের পাইয়া দিব, আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল রাজত্ব দিয়েছিলেন,
সে রাজত্বের ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আমার একটা টার্গেট আছে, সে জায়গায় আমাকে যেতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। যে পয়গম্বর, মানব দানব জিন ইনসান সকলে তার কথা মানতে বাধ্য। এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, আকাশে পাখি উড়ে যাইতো তাদের ভাষা পর্যন্ত বুঝতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এমন একটা ঘোড়া আল্লাহ পাক তাকে দান করেছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় চড়ে চাবুক আঘাত করতেন, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এত বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণে মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ছোট্ট বাংলাদেশের মতো একটা দেশ নয়, ছোট্ট ভারতের মতো একটা দেশ নয়, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তারপরে তারা কি ছিল? ঠান্ডা শাসক ছিল, বিনয়ী ছিল, ন্যায় বিচারক ছিল, ন্যায় পরোয়ান বাদশা ছিল। কথা বলে ঠিক কিনা? এত পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে তাদের মেজাজ কি ছিল? ঠান্ডা ছিল। কথা বলে ঠিক কিনা? তারা উগ্র আচরণ করে নাই, অভদ্র আচরণ করে নাই। কথা বলে ঠিক কিনা? আর আমরা ছোটখাটো একটা এলাকার নেতা হলে যে ভাবটা নেই, রাগ করতেছেন আপনারা? এই জন্য আমরা বিনয়ী হব, মানুষকে ভালোবাসবো, উদার করব, এই কলিজাটা বড় করব, উদার মনে মানুষকে বুকে টানবো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, সামনে গেলে টের পাবেন। 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফিরের নাম হলো বাদশা বক্তেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বক্তেনাসর। এই বাদশা বক্তেনাসরের জামানায় আল্লাহ পাক একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সেই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাইল উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল সেইটা আমরা জানতে চাই না। এখন আমরা বড় শান্তিতে আছি, টাকা পয়সা, ঘর বাড়ি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু নবী দানিয়েলের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। তারা যখন দাম্ভিকতা করতে লাগলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না। কারণ বনি ইসরাইলের জাতিরা ছিল চালাক, এরা ছিল ঠেটা। এরা কি ছিল? এরা সহজে কোনো কিছু বিশ্বাস করতো না। নবী যদি বলতো আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন, আগে আযাব দেখি তারপরে ঈমান আনবো। এরকম চালাক ছিল এরা। কথাকে বুঝতে পারতেছেন? এরা চোখে না দেখা পর্যন্ত সহজে বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে বুঝাইলেন, কোনো মতেই যখন দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তাদেরকে বলল, সতর্ক করার জন্য বলল, ও বনি ইসরাঈল উম্মতেরা, ও আমার কওমের লোকেরা, শোনো, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়,
তখন আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়া আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেবে। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। একটু অপেক্ষা করেন, বুঝতে পারবেন। খাপে খাপ মমতাজের ভাব, খালি লাইন মিলাই নেবেন। সময় কম বেশি ভেঙে বলতে পারবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে, ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিলেন। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে ঘর বাড়ি থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেতে লাগলেন। শুধু কি তাই, নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় দেখে। তাহলে নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারাও দ্বীনের দাওয়াত দিবে, সঠিক মেসেজ জাতিকে বুঝাবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, দেখবেন ওদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নায়েবে রাসূলের ভূমিকা পালন করতে গেলে নবীদের সুন্নত মোতাবেক মাঝে মাঝে এই দেশের হকপন্থী আলেমদেরকে জেলে যেতে হয়। আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ওদেরকে ভুলে যায়, ওদের ফাঁসি চায়। আর আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান বাড়ে। আলেমদের হাতে ডান্ডা বিড়ি দেখে মানুষ কান্না করে। কথা বলে ঠিক কিনা? আর এখন ওদের হাতে ডান্ডা বেরি নাই, খালি রশি লাগানো দেখে জনগণ হাসে আর খেপে আর বলে, কেন এদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এতিমের মতো সবগুলো হাজিরে দেয়, দেখেন না? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, ওটা হলো চোখের শান্তি। মাত্র 2 মাসের ব্যবধান, আজকে বিএনপির নেতার নাম পোস্টারে প্রধান অতিথি। এটা কি 2 মাস আগে ভাবা গেছে? কি বড় ভাই কামাল ভাই, ভাবা গেছে? জামাতের কোন নেতার নাম পোস্টারে থাকবে, এটা ভাবা গেছে? জামাতের নাম, জামাত আর বিএনপির লোকের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা, তাদেরকে অতিথি হিসেবে যদি মঞ্চে বসায়, তাও 2 গাড়ি পুলিশ আসতো। কথা কয় না কেন? তাহলে এই যে সুন্দর সময় আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে শুকরিয়া হবে তা। এই জন্য আল্লাহ তাআলা বিজয় দিলে উশৃঙ্খল হওয়া যাবে না, বদমেজাজি হওয়া যাবে না, রাগ দেখানো যাবে না। বিনয়ের সহিত মাথা নত করে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা লাগবে। লাফালাফি করলে হবে না। কথাকে বোঝা গেল? ওরা যা করেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ওদের মতো আমরা হতে চাই না। নতুন যারা নেতৃত্ব দিবে বাংলাদেশে, তাদেরকে বলবো অন্তত এদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়। অনেকে ভাবতেছে হুজুর রাজনীতি করতেছে, এগুলো বাস্তবতা। এগুলো কি? আপনাদেরকে সচেতন করার জন্য বলতেছে, আর কিচ্ছু না। আর ঘুমাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? তাহলে আলেমেরা জেলখানায় গেলে কি আপনারা রাগ করবেন? তাহলে নবীরাও জেলখানায় যায়। আবার যারা আল উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস। এজন্য মাঝে মাঝে দেখবেন যারা কোরআনের মুফাসসির হবে, দ্বীনের দায়ী হবে, এদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুরকে ওরা 13 বছর বন্দি রেখেছিল। কথা বলে ঠিক কিনা? এরপরে কি মানুষের ভালোবাসা কমছে? হ্যাঁ, মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষকে জানাজায় বাধা দিয়েছিল, তারপরে থামাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নিজের মা বাবা মারা গেলে এতটা কাঁদে না, আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে মানুষ যতটা কান্না করেছিল। আমিরে জামাত এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের 2টা স্বপ্ন ছিল। জেলখানায় যখন মাঝে মাঝে দেখা হতো, আমাকে জড়িয়ে কান্না করতেন আর বলতেন, আমি আল্লাহর কাছে 2টা জিনিস চাই। আমার 1 নম্বর আশা, যদি আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে মুক্ত করে, আর একটা বার কোরআনের ময়দানে গিয়ে আমাকে জনগণের সামনে একটা আয়াতের তাফসীর করার সুযোগ আল্লাহ করে দিতেন। এই দেশের মানুষকে তিনি কত ভালোবাসতেন, এই তাফসীর ময়দানকে তিনি কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার বলে, আমি যদি জেলখানা থেকে বের হয়ে একবার কোরআনের মঞ্চে যায়, তাফসীর মাহফিলে যায়, একটা আয়াতের তাফসীর যদি আমি দেশবাসীকে শোনাইতে পারতাম। সুবহানাল্লাহ। তার 2 নম্বর আশা ছিল যে আমাকে আল্লাহ যদি জেলখানা থেকে বের করে, আমি যেন আল্লাহর ঘরে
সোনার মক্কা মদিনায় গিয়ে আমি যেন আল্লাহর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করে ওখানে মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারি। এই জন্য ভাইয়ের আমার, মুমিনের সব আশা তো দুনিয়াতে পূরণ হয় না, আল্লাহ কিছু রিজার্ভে রেখে দেন। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এর চাইতে উত্তম প্রতিদান আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের টাকার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই যে দেখো জালেম বাদশা ঘাড়ে চেপেছে, ঠিকই তো জেলখানায় বন্দি করলো, এখনো বলো তোমরা কি করবা? এইবার উম্মতেরা কেঁদে বলে, নবী আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি না। ও আল্লাহর নবী দানিয়াল, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা তওবা করে ফিরে আসতে চাই, আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহর পথে ফিরে আসতে চাও, মনে রাখবেন মায়ের কাছে সন্তান কান্না করলে যেমন মা সেই সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না, আমার ভাইয়েরা নবীদের কাছে উম্মতেরা যখন কাকুতি মিনতি করে, নবীদের অন্তরে উম্মতের জন্য মায়ের মতোই দয়া মায়া থাকে। বলেন মারহাবা। দিকে বলে, আমার উম্মতেরা কান্না করতে হবে না, তোমরা যদি সত্যি আল্লাহর ইবাদত করতে চাও, তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া তোমরা আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহ নবী দানিয়াল সাল্লাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়াল সাল্লাম যখন আল্লাহ বলে ডাক দিয়া সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম যখন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আর কান্না করতে হবে না, তো আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, আর অসিরে জালেম বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখা জালেম বাদশা বক্তে নাসর চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, সিহারা দেখে বোঝো না, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আগামীকালকে আমি বলবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়াল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। জোরে বলেন মারহাবা। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা আছে, সমস্ত কথা আল্লাহ পাক নবী দানিয়াল সালামের মাথার মেমোরির মধ্যে ঢুকাইয়া দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্ন কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? আরে ভাই, ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা রাজশাহীর জিয়া পার্কে ঘুরতেছে, যদি আপনি টের পাইতেন কি করতেন? একজনকে মেরে ফেলতেন। কি সাহস দেখছেন? বউ মেরে না মামলা হবে, কথা বলছি কিনা? অনেকে কথা বলতেছেন না, রাগ করতেছেন আপনারা। আবার দেখবেন মাঝে মাঝে আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতেছেন। আপনার বউ যদি টের পাইতো কি করতো? লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিতে। কথা বলে ঠিক কিনা? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা?
রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কথা কয় না কেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কয় না কেন? তো স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। কথা কয় না ভাই? যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘরটা ভরায় রাখছে। এলাকার যুবকেরা অবশ্য এরকম করেন, এরা ভালো। রাজশাহীর যুবকেরা সব আল্লাহর ওলি করতেছেন আপনারা। ঘরের ভিতরে নায়িকার ছবি দেয়, ঘুমানোর আগে ওই নায়িকার ছবি দেখা নফল মনে করে। ছবি দেখে আর চিন্তা করে, আহারে এরকম নায়িকা যদি আমার একটা বউ হইতো, ঘুমের ঘরে দেখে ওই নায়িকা আর বুকের উপর। কথা কয় ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে, দিয়ে বলতেছে তুমি খাও। প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে, আর এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। যুবকেরা, অধিকাংশ যুবক আজকে নষ্ট হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? না, যুবকদের কিছু বলতে চাচ্ছিলাম, আপনারা আবার রাগই করেন নাকি? বলবো বলবো, রাগ করবেন না। আজকে এই যে হাতে হাতে মোবাইল দিয়েছেন, এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বল ঠিক কিনা? আগে চিঠি লিখতো, এখন কি আর চিঠি আছে? এখন কি SMS। পারুক আর না পারুক, এখন মুখ দিয়ে বললে হয় আই লাভ ইউ, প্রেমিকার কাছে চলে গেছে আই লাভ ইউ। কথা কয় না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম একটা নিউজ, প্রবাসী এক ভাই বইয়ের নামে 88 লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বউ দুটো বেটা সাওয়াল গো, দুটো কথা কয় না, দুটো ছেলে বাচ্চা রাখে, স্বামী আসবে এটা টের পায়ে ভাইগে গেছে। কথা কয় না, আজকে সেই লোক কাঁদে বইয়ের নামে মামলা করছে। কি জামানা! কথা কয় না, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, দেশে বলবো না না বলবো, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। যুবক, ভালো হওয়ার দরকার আছে না নাই? খবরদার, মোবাইলের মাধ্যমে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা করবা না। কথা কয় না, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা মাতবাড়ি করে পালিয়ে যা বিয়ে করিস না, জীবনে সুখ পাইবা না। তুমি পিচ্ছি বলা, তুমি কি বলতো? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। বাপ মা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালা যায়। এই জন্য যুবক,
এতটা পাগল হওয়া যাবে না। যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন? হাত তুলে দেখান। আল্লাহ যুবকদের কবুল করো, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাদশা কি স্বপ্নে দেখেছে আপনারা কি শুনবেন? রাগ করেন না বাজান গো, আমার সামনের দিকে যায়, রাত্রি অনেক গভীর হবে, গভীর করার সুযোগ নাই। আমি আর একটা আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই? এই আয়াতের জন্য 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতা ধারক নেতা হোক না কেন, জো বাইডেন হোক, পুতিন হোক, আর কাটিং মারা কিং জং হোক, আর ভারতের দাদা হোক, এরা যত বড় নেতা হোক, বলেন তো বাজান, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা ওদের আছে? জোরে বলেন আছে? নাই। এদিক খেয়াল করেন, ওদের যত অস্ত্র শস্ত্র থাক, সমস্ত অস্ত্র দিয়ে আসমানের দিকে যদি গুলি নিক্ষেপ করে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? ওদের সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করে, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে এই দুনিয়াতে আমল করা লাগবে, আর এই আমলের ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? বলেন। তাহলে ভালো আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নেক আমল করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। এ বাজান গো আমার, মৃত্যুর কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। ছাত্র আন্দোলনে যে সমস্ত তরু তাজা প্রাণগুলো, শিশুগুলো মারা গেছে, 105 জন শিশু মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যাবে না বাজান গো আমার। একজন সন্তানের লাশ বাবার কাঁধে, এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। কোন বাবা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি সবাইকে তো মৃত্যুবরণ করব। আর আমার ভাইয়েরা,
তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইয়েরা আমার, মৃত্যুর স্বাদ বলতে কি বোঝেন আপনারা? মনে করেন স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদাররা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। জোরে বলেন মারহাবা। কে ভাই? এ ভাই দোয়া করে যায়, একসাথে যায় ভাই, যাবে সমস্যা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাইদের অনেক ব্যস্ততা আছে, হ্যাঁ, একটা মাহফিল ছেড়ে আর একটা মাহফিলে আসছে। তো যাই হোক, ভাইকে আল্লাহ পাক যোগ্য নেতা হিসেবে কবুল করেন। সেরে বলেন আমিন। জি, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, মৃত্যুর ওয়াজ শুনে কি আপনাদের ভয় লাগে নাকি? যে হুজুর এখনই মরণের ওয়াজ করতেছেন, বহুদিন বাঁচবেন আশা আছে। আমি বলি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বলি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাও ভয় পাইন না, বসে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজার গো আমার, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারদের মৃত্যু হবে মিঠা, তারা দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফরমান গোলাম, যারা এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল, মিসগাইড হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সমস্ত বেঈমানরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে। মৃত্যুর আগে দেখেন 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ গালি দিতে দিতে মৃত্যুবরণ করে, কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক, কিন্তু মৃত্যু হবে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ করেছি বিনিময় দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কোনো কথা হবে না। মুসাফির হালতে একটা মানুষ উঠবেন না, আমি এক্ষুনি দোয়া করব। আর একটু আছে, ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি শেষ করে দিই। 2টা ঘটনা না, 2টা না বললে একটা অন্তত বলবো ইনশাআল্লাহ। আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেন, যে যা পারেন যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। আমি শুরুতে বলছিলাম যে ভাই একটা টান দিই, বোঝেনি না, তখন টান মারলে এমনি 20-30 হাজার পাইতেন। সেই কালেকশনের কথা বের করাইলেন, জায়গা মতো বের করাইলেন। আচ্ছা ভাই, ভাই ওঠে না, ভাই ভাই বড় ভাই বসে, যুবক বসে বসে। ছেলে পেলে যাচ্ছে বাজান, যুবকেরা যাচ্ছে, যা পারে যতটুকু পারে, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যায় না। সবাই দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি নাম? মোজাম্মেল হক, বর্তমান চেয়ারম্যান। 10,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দান করেছেন 10,000 টাকা। দুনিয়ার আখিরাতের এই কোন ঠেকা, মরফর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও, করেন আলো। জোরে বলেন মারহাবা।
ভাই আমার হাতে 2-4-500-1000 টাকা দিলে দেন, তো সময় কম নাই, সময় নাই। আব্দুর রহমান ভাই মোহনপুর 1000 টাকা পিতার জন্য দোয়া আল্লাহ কবুল করেন, বড়জনে শামিল করেন। আক্তারুল আলম আল্লাহ তাআলা 3000 টাকা বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যেমন চিরকাল থাকে না, থাকে থাকে। আজকে জাতীয় পার্টি কান্না শুরু করছে, জাতীয় পার্টি ছিলেন না আমার ঈশ্বর চাচার দল। এখন যুবকেরা ঘোষণা করছে জাতীয় পার্টির অফিসকে তারা বাথরুম হিসেবে ব্যবহার করবে, টয়লেট বানাবে। এই জাতীয় পার্টি কিন্তু এই দেশে সবচাইতে জালেমদের সহযোগী ছিল, কথা বলে ঠিক কিনা? জালেমদের দোসর ছিল, কথা বলে। এরা জাতীয় পার্টি না, এরা জাতীয় বেঈমান, কথা বলে ঠিক কিনা? এরা এদেশের রাজনীতিকে উলটপালট করে দিয়েছিল। এই জন্য আমরা চাই জাতীয় পার্টিরও বিচার হওয়ার দরকার আছে না? এই জন্য আগে জাতীয় পার্টির বিচার, তারপরে ওদের নির্বাচন, কথা কোন ঠিক কিনা? জাতীয় পার্টির যুবকেরা জাতীয় পার্টির অফিসকে তারা আন্তর্জাতিক টয়লেট বানাতে চায়। তো এই যে আপনাদের আজকে ঘৃণা করতেছে জাতি, এর পেছনে কারণ আছে না? না, বাড়াবাড়ি করতে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই। সিআরের লোভে এরা ভারতে যায় পরামর্শ নিয়ে এসে বলতো আমরা নির্বাচনে আসি। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। এই জাতীয় পার্টি আসলে জাতীয় বেঈমান, কারণ এদের কথাই কাজে মিল নাই, এরা খালি উল্টা পাল্টা কথা বলে, কথা বলে ঠিক কিনা? জাতীয় পার্টির এক মেয়র রংপুরে বলতেছে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশ করতে দিবে না। যেই যুবকেরা নতুন স্বাধীনতা এনে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের বিরুদ্ধে, যেই মেয়র এই কথা বলেছে আমরা তার বিচার চাই, কথা বলে ঠিক কিনা? এই বড় বড় কথা জাতীয় পার্টি বলে, এরা সুযোগ বুঝে পাল্টি দেয়, পাল্টি দেয়। এরা হলো পাল্টিবাজ দল, কথা কন না কেন? জাতীয় পার্টি একটা পাল্টিবাজ দল, কথা বলে ঠিক কিনা? এদের বিচার হওয়া লাগবে। ইসরাফিল 1000